खगाय नमः। ॐ खगाय नमः। ॐ पूष्णे नमः। ॐ पूष्णे नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ मरीचये नमः। ॐ मरीचये नमः। ॐ आदित्याय नमः। ॐ आदित्याय नमः। ॐ सवित्रे नमः। ॐ सवित्रे नमः। ॐ अर्काय नमः। ॐ अर्काय ॐ रवये नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः। চারিদিকে হচ্ছে তা আমাদের ওখানে হচ্ছে এবার সবাই তো মানে মাঠে করছে, মাঠের দিকে ডেকেছিল, মাঠে আমরা যাচ্ছি না, তাদের আমরা এখানেই করছি। পতঞ্জলি থেকে ওনারাও আমাকে মেসেজ দিচ্ছে, ফোন করছে যে আপনারা মানে কিছু আপডেট দেওয়ার জন্য, মানে যোগার জন্য সবাইকে যেতে বলেছে, ওখানে সবাইকে যেতে বলেছে, মনোযোগটা হচ্ছে। তা বললো যে সবাই চলে আসুন এখানে। তা আমরা বললাম যে দিদি অত দূরে যাওয়া সম্ভব না, ওই জন্য যোগাই থেকে না আমাদের পতঞ্জলি থেকে দিয়েছে, যে বলে দিয়েছে প্রত্যেকে মন প্রাণ দিয়ে শুধু যোগা করে যান, প্রাণায়াম, কপালভাতি এগুলো করুন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। এই যে একদিন আসে একদিন আসে না, তারপর অনেক কারণ অনেক অসুবিধা আছে, সব কিছু মিশে আমাদের যোগা অনেক সময় ফাঁক দেয়, মানে অনেক কিছু তো হয় না, ব্যায়ামও হয় না। আপনারা সবাই, আমি বলছি সবাই একসাথে এক হাত মিলিয়ে একে কাঁধ দিয়ে আপনারা সবাই আসুন, এসে ব্যায়াম করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সুস্থ থাকার জন্য আমাদের চারিদিক ব্রাঞ্চ করছে, আমাদের মানে কি বলবো, মানে বলছে যে এখানে ওখানে 4-5টা করে ব্রাঞ্চ করার জন্য, আমাদের সেটা করতে পারছি না কেন, এখানের জন্য আমরা অন্য জায়গায় মানে করা সম্ভব হবে না। তা আপনারা যদি সবাই মিলে যদি সকালে আসুন, এসে কেউ কারোর রাগারাগি করবে না, কেউ কারোর মানে অশান্তি করবে না, সবাই শরীর সুস্থ নিয়ে সবাই আসুন, এসে ব্যায়াম করুন, যোগা করুন। যোগার মধ্যে আপনাদের মানে আমাদের ওখান থেকে পতঞ্জলি থেকে কাউকে না কাউকে একদিন আসবে, এসে আপনাদের মানে দেখবে, ওরা আসবে, এসে দেখবে। আপনারা যদি সবাই মিলে না ঠিক মতন ব্যায়াম করবো, সেটা বলবো কি ভুল শিখছে, আপনারা একটুখানি সবাই মিলে এই যে আজকের একটু আপডেটটা দেবেন, আপনারা কেমন আছেন না আছেন, একটুখানি কিসে থেকে কীভাবে এলেন, একটু শুধু আমাদের আপডেটটা দেবেন। আর আমাদের এখন 5 মিনিটের জন্য ধ্যান হবে। আজ বিশ্ব যোগ এবং প্রাণায়াম দিবস। ভারতীয় ঋষি এবং মুনিরা যে যোগ ব্যায়ামের প্রবর্তন করেছেন, জন্ম দিয়েছেন, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে বলেই এই দিনটা 21শে জুন সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যোগ প্রাণায়াম দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। আমরাও তার অংশীদার। কে কাকে ডেকেছে সেটা বড় কথা নয়, আমরা বিশ্ব যোগ যে চর্চা তার সাথে আমরা যুক্ত। আনন্দ মহিলা যোগ চর্চা কেন্দ্র, এই যোগ চর্চা কেন্দ্রের দীর্ঘ জীবন কামনা করে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের প্রশিক্ষক শ্রীমতী সুষমা রায়।
আমি গৌরীদি এবং বীণাদিকে অনুরোধ করব আপনারা দুজন একটু এগিয়ে এসে বরণ করে নেবেন আজকের এই অনুষ্ঠানে যিনি প্রদীপ প্রজ্বলন করলেন সেই প্রশিক্ষক শ্রীমতী সুশর্মা রায়কে বরণ করে নেবেন। পুরোহিত হচ্ছেন শ্রীমতী সুষমা রায়। পুরোহিত কাকে বলা হয়? পুরো ভাগে যিনি থাকেন, হিত করেন যিনি, পুরো ভাগের থেকে অর্থাৎ সামনে থেকে যিনি হিত করেন, হিত মানে উপকার করেন, সেই পুরো ভাগে থেকে হিত যিনি করেন তিনি হচ্ছেন পুরোহিত। আমাদের এই যোগ চর্চা কেন্দ্রের এই প্রশিক্ষক শ্রীমতী সুষমা রায় পুরোহিত, তাকে আমরা বরণ করে নিলাম এবং প্রদীপ প্রজ্বলন করার পরে তাকে বলবো প্রাককথন হিসাবে যোগ চর্চা কেন্দ্র সম্পর্কে তিনি দু একটি কথা বলবেন। যোগ হচ্ছে মানে আমাদের যোগ প্রাণায়াম হচ্ছে যে যোগ প্রাণায়াম করলে আমাদের অনেক রকমের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। সুগার, থাইরয়েড, মানে সমস্ত কিছু আর কি। বিশেষ করে কপালভাতি, প্রাণায়াম আর ভস্ত্রিকা, তিনটে জিনিস হচ্ছে আমাদের মূল হচ্ছে এই রোগের কারণ। এই রোগের কারণগুলো হচ্ছে এই তিনটে জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমাদের কোনোদিন শরীরে কোনো রোগ থাকবে না। আমরা অনেক অনেক অক্সিজেন পেয়ে যাব, আমরা অনেক কিছু করতে পারবো, আগিয়ে যেতে পারবো। তার জন্য আমরা সবাই যাচ্ছি, আসুন একসাথে আমরা যোগ প্রাণায়াম আমরা একসাথে এক হাতে হাত মিলিয়ে আমরা একসাথে প্রাণায়াম করি, যোগ করি, যোগ প্রাণায়ামটা করি, করে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, এই আমার কামনা। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, হাত জোড় করে বলছি, আপনারা সবাই যোগ প্রাণায়ামের মধ্যে ঢুকে যান, প্রাণায়ামের মধ্যে আন্তরিক ভালোবাসা দিয়ে আপনারা এই জিনিসগুলো করলে দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার বক্তব্য এইভাবে শেষ করছি। আমরা আমাদের শরীরের জন্য, মনের জন্য এই যোগ চর্চা করছি না, আমরা সমবেতভাবে সকলকেই অনুরোধ করব, আহ্বান জানাবো, নিজের পরিবারের, নিজের সমাজের, প্রতিবেশী, বন্ধু, প্রিয়জন সকলকে বলবো এই যোগ চর্চা কেন্দ্রে আসার জন্য। আমাদের দরজা অবারিত, সকলকে আবেদন জানাচ্ছি যে এই যোগ চর্চা কেন্দ্রে এসে নিজেকে সুস্থ রাখুন। এবং এই সুস্থ রাখার জন্য শুধু আমরা শেখাবো তা নয়, মানুষ ছাড়াও প্রকৃতি আমাদের শিক্ষা দেয়। বৃক্ষাসনে আমরা ধ্যানে যাচ্ছি।
এই হাতের দিকে তাকিয়ে থাকি। যার যার মনস্কামনা এই হাতের দিকে তাকিয়ে বলে দুটো হাত টেস্ট করুন, চোখে মুখে লাগান। তোর ওপরে থাকবে, একসাথে উঠো। আমি যতক্ষণ না পা রাখবো সবাই পা রাখবেন না। আবার দেখুন, সবটা সরিয়ে চলে যান। সবাই একসাথে থাকবেন। আস্তে আস্তে চলে আসুন। চলে আসুন। বৃক্ষ দেখো, এটাকে দেখুন। আস্তে আস্তে পা চেঞ্জ করুন। আস্তে প্রাণ মুদ্রা, প্রাণ মুদ্রা লাস্টে দুটো, প্রাণ মুদ্রা লাস্টে দুটো। এক পদে নাসিকা আসন, একটা পা নাকে ঠেকানো। এটা সবার হবে না তো। অন্য এটা সবার হবে।
1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1
আনন্দ মহিলা যোগ চর্চা কেন্দ্র, সেই চর্চা কেন্দ্রের দীর্ঘ জীবন কামনা করে আমি বিজনদাকে, আমাদের ক্লাব সভাপতি বিজনদাকে ডেকে নিয়েছি। আমাদের যোগ চর্চা কেন্দ্রে আরো সমৃদ্ধি হোক, আরো ব্যাপ্তি হোক। मित्राय नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः। ॐ तूष्णे नमः। ॐ हिरण्यगर्भाय नमः। ॐ मरीचये नमः। ॐ आदित्याय नमः। ॐ सवित्रे नमः। ॐ रक्ताय नमः। ॐ নমস্কার, আমি শৈবাল বন্দ্যোপাধ্যায়। আমি সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের একজন ডেপুটি কমিশনার ছিলাম। বর্তমানে অ্যাসোসিয়েশনের আমি লেকচারার। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় গিয়ে আমি প্রাথমিক চিকিৎসা শেখাই। যে কোনো সময় যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, ডাক্তার আসার আগে অবধি যা যা করার করতে হবে সেটা আমাদের রুগীর তো বলবো না, যে আহত ব্যক্তি আছে তার অবস্থা দেখে আমরা সেটা দেখি। প্রথমে বলি কার্ডিয়াক অ্যারেস্ট। আমাদের হৃদযন্ত্রটা কী করে? হার্ট রক্তটাকে পাম্প করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ঠেলে দেয়। তো ভেতরে অনেকে পেশি আছে, সে পেশি হচ্ছে ইনভলেন্টারি, মানে আমরা সেটাকে ঠিক করে নিজেরা সংকুচিত প্রসারিত করতে পারি না। কিন্তু কোনোভাবে যদি একটা অসুবিধার মধ্যে পড়ে, প্রত্যেকটা জিনিসের সংকোচন প্রসারণ আছে, তো তার মধ্যে কোথাও যদি মোটা হয়ে যায়, সরু হয়ে যায়, তাহলে মানে ইরেগুলারিটি দেখা দেয়, মানে সমানভাবে চলে না। তখন আমাদের কি হয়? হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক কী কী কারণে হয়? রক্তচাপের বিভিন্ন তারতম্যের জন্য হয়, টেনশানে হয়। যাই হোক, কীভাবে হয় সে সমস্ত থেকে পড়ে এসেছে সাইন অ্যান্ড সিমটম। আমি যেটা দেখব আর রোগীর কাছে এটা শুনবো, দুটো নিয়ে আমি তাকে করবো। প্রথমেই বলছি, হার্ট অ্যাটাক হলে প্রথমেই হবে কি, যে ক্যাজুয়ালিটি, যে যার হার্ট অ্যাটাক হচ্ছে সে বলবে যে আমার বুকে যন্ত্রণা হচ্ছে। আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে একজন মর্নিং ওয়াকে গেছে, হঠাৎ বলছে যে আমার একটু এই দিকটা ব্যথা করছে, বাবা পাচ্ছি না। তাকে আপনি মনে করেন হার্ট অ্যাটাক হয়েছে? না, ডান দিক, বাঁ দিক, ওপর, নিচ, এই চারদিকে যদি কোনো যন্ত্রণা হয় তাহলে জানবেন হার্ট অ্যাটাকের যন্ত্রণা নয়। ঠিক সেন্টার অফ দ্য চেস্ট, ঠিক হৃৎপিণ্ডের মাঝখানটায়, হৃৎপিণ্ডের আমার বুকের মাঝখানটায়, কোন জায়গাটায়? দুটো নিপিল যেখানে জয়েন করছে একটা লাইন, আর এইখানে বুকের যে খাঁজটা আছে দুটো যেখানটায় ছেদ করছে, সেই ছেদের ভেতরটায় যদি দোবড়ানো মোচড়ানো যন্ত্রণা হবে। তার সঙ্গে হতেও পারে, নাও হতে পারে। পিঠেতে যদি এক বালতি জল ঢেলে দেয় তাহলে যেমন পুরো ভিজে যায়, সেরকম ভিজে যাবে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তখন তাকে কি করবেন? আপনার কিছু ওষুধ দরকার নেই, পারলে একটা অ্যাসপিরিন 300 তাকে চিবুতে দিন এবং তাকে বসিয়ে যত তাড়াতাড়ি পারবেন হসপিটালে নিয়ে যাবেন। কী করবো আমরা? প্রথমেই হচ্ছে গলায় আটকে গেছে, সে কীরকম কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারবে না, চোখগুলো বড় বড় হয়ে যাবে, কাজে করবে, মানে গলায় আটকে গেছে তো বলতে পারছে না। তখন তাকে আমরা কী করবো? তাকে একটু নিচের দিকে ঝুঁকোতে বলবো। ঝুঁকিয়ে নিয়ে পিঠের থেকে যে স্ক্যাপুলা, দুদিকে দুটো পাখনা আছে,
পাবনার মাঝখানেতে জোরে 5 থাপ্পড় মারবো, 5-6টা মারবো, মারতে ওকে নিচু হয়ে যখন হবে তখন বেরিয়ে আসবে। এই ঠিক এই জায়গাটা স্ক্যাপুলার ঠিক নিচেতে, তাহলে বেরিয়ে যাবে। যদি না বেরোয় তখন কি করবো, আপনারা সবাই দেখবেন হ্যান্ডলিক্স প্রসেস দেখবেন, আপনারা নেটেতে পেয়ে যাবেন। তাকে আমরা হাতটা একদিন মুটো করে নেওয়া ধরবো, ধরে আমি ঠিক এর পিছনে বডিতে বডি লাগিয়ে দেবো। দেখেছেন আপনারা, হাতটা দেখুন ঠিক আছে, মধ্যচ্ছদাটা আছে, মধ্যচ্ছদা নিচেতে ধরবো, ওকে নিচু হতে বলে একটু নিচু হয়ে বলে, এই তোমার নাম কি, তোমার নাম কি, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, লেগেছে? সেইটা দেখাচ্ছে। এটাকে বলে ম্যানিকিন। এই ম্যানিকিন আপনারা নেট থেকেও নিয়ে আসতে পারেন, যে কোনো জায়গাতে আপনারা কিনতে পারেন। প্রত্যেকটা সংগঠনের উচিত একটা করে কিনে রাখা, যাতে করে আপনার সবাইকে অন্তত মাসে একবার করে ট্রেনিং দেওয়া যায়, প্র্যাকটিস করানো যায়। এনি হোক, এটা আমি একজন আমাদের একটা সংগঠন থেকে নিয়ে এসেছি, সেই স্বেচ্ছাসেবী আমাকে দিয়েছে, তুমি যেখানে পারবে নিয়ে যাবে, করবে। সেইখানে আমি প্রথমেই করলাম কি, এসে ডাকলাম, সে সেন্স আছে কিনা দেখবো, হ্যালো হ্যালো, তারপর সেন্স নেই, কোনো রেসপন্স নেই, তাহলে চিমটিও কাটবো না, কিছুই না, সেন্স নেই। তাহলে এবারে কি করবো, হেড চিমলি, হেড চিমলি প্রথমেই করলাম। তারপরে কি করলাম, এখানে হাত দিলাম, একই সঙ্গে আমি হাঁটটা নিয়ে আসলাম, হাতটা উঠছে নামছে কিনা দেখবো, হাতটা উঠছে নামছে কিনা দেখবো, চোখ রেখে লোক লেসন ফেলবে, হাতটা উঠছে নামছে কিনা দেখবো, এখান থেকে বায়ুটা কাজে এসে ধাক্কা মারছে কিনা দেখবো, নেই মানে তার মানে তার হাত থেমে গেছে। এবার কি করবো, সেন্টার অফ দ্য চেস্ট এখানে এখানে দেখে আমি এখানটা হাত দেবো, এই হাত দেওয়াটা দেখে নিন, হাত দেওয়াটা হিল অফ দ্য পাম এখানে রাখবো, এর কিন্তু কাজ করা আছে, লক করবো, লক দ্য ফিঙ্গার, একদম ঠিক বুকের উপর বুক নিয়ে আসবো, দেখুন নীল ডাউন হয়ে বসতে হবে, তাহলে হবে না, পুরো বডি ওয়েটটা দেবো এখানে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 3 দিলাম। দেওয়ার পরে কী করবো, নাকটাকে বন্ধ করবো, মুখের মতো মুখ দেবো, নিয়ে দুটো জোরে ফু দেবো, জোরে ফু দেবো, মুখের মধ্যে মুখ দিয়ে জোরে ফু দেবো। যাতে হার্ট অ্যাটাক বেরিয়ে আসে, দেখুন চেষ্টা আসতে হয়ে আবার 30 বার দিই, আবার 30 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 28, 29, 30। আবার আমি করবো, এইভাবে করতে থাকবো, থাকতে থাকতে খানিক্ষণ মাঝে দেখবেন আস্তে আস্তে খুব করে কাশছে, চোখটা বড় বড় করছে। তারপরে আমি পায়ের জন্য এসেছিলাম, বাবুরে বসতে পারতাম না, হাঁটতে করতে পারতাম না, এখন আমি সব বাবুরে বসতে পারছি, ভালো হাঁটতে পারছি। আমি খুব ভালো আছি। আমি খুব খারাপ ছিলাম, 70 কেজি ওজন থেকে 61 কেজি এসেছি। বাহ বাহ বাহ। আমি ডায়াবেটিক পেশেন্ট, অনেক কাজের জন্য এসেছিলাম, আমার ওষুধ খাই, আমি আমার সন্তানের জন্য পায়ের জন্য এসেছিলাম, বের করা আমি হাঁটতে পারতাম না, এখন অনেক সুস্থ আছি। তোমাদের কাছে এসে ধন্যবাদ। অনেক কিছু ছিল, তো এখানে আজকে আমি প্রায় 2.5 বছর ধরে এসেছি, এসে আমি অনেক সুস্থ আছি এবং আগে আমার খুব দৌড়ে ঝাঁপিয়ে কাজ করতে হচ্ছে, আমি অনেক খারাপ করছি, আমি খুব হ্যাপি এখানে। আমার নাম চন্দ্র চক্রবর্তী। অনেক ভালো আছি। আমার হাই সুগার ছিল, সুগার এখন একদম নর্মাল, থাইরয়েডও একদম নর্মাল। আমি খুব ভালো আছি এই যোগায় এসে, যোগায় এসে খুব সুস্থ আছি। হাই সুগার ছিল, হাই প্রেশার ছিল, থাইরয়েড ছিল হাই, এখন সব নর্মাল। আমি খুব ভালো আছি। আমার 108 কিলো ওজন ছিল, এখন 100 কিলো এসেছে। এই নবৎসরের মধ্যে আমি 70 থেকে 58 কেজিতে এসেছি। আর আমার যা রোগ ছিল, পায়ের রোগ,
সুগার প্রেশার এখন এগুলো আমি নর্মালে রেখেছি। ॐ मित्राय